নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই দিওয়ালি ভাইফোঁটা উপলক্ষে একটা ডেজার্ট রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এই ডেজার্টটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়, একদম অন্য রকম। চলুন, এটা বানাবার জন্য আমি দেখুন এখানে 4 পিস ব্রেড নিয়েছি। আমি সাদা ব্রেড ইউজ করেছি, সাদা ব্রেডটাই ইউজ করতে চেষ্টা করবেন, দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। প্রথমে দেখুন ব্রেডটাকে আমি একটু কেটে নিচ্ছি, তার জন্য আমি কুকি কাটার ইউজ করেছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে, যে কোনো ঢাকনা বা গ্লাস বা বাটি দিয়ে আপনারা কেটে নেবেন। এরকম দেখুন গোল গোল করে আমি কেটে নিচ্ছি। এরকম ভাবে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা সংখ্যাটা বাড়াতেও পারেন, যেরকম আপনাদের প্রয়োজন সেরকম ভাবে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। এবারে এটাকে আমি সাইডে রেখে আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে একটা বাটি নিয়েছি, এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মাওয়া দিচ্ছি। মোটামুটি দেখুন 3 টেবিল স্পুন মতো আমি এখানে মাওয়া দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকোল। এটা কিন্তু ফ্রেশ নারকোল নয়, নারকোলটাকে আমি একটুখানি চিনির সাথে পাক দিয়ে নিয়েছিলাম, খুব সামান্য একটু ঝুরঝুরে হবে। সামান্য একটুখানি গুঁড়ো চিনি আমি দিচ্ছি, যেহেতু এটার মধ্যে আমি চিনি দিয়ে পাক দিয়েছিলাম সেই জন্য আমি খুব কম পরিমাণ একটুখানি চিনি দিচ্ছি। হাফ টিস্পুন মতো আমি গুঁড়ো চিনি এখানে দিয়ে দিলাম। মাওয়াটার মধ্যে কিন্তু কোনো মিষ্টি দেওয়া নেই। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ড্রাই ফ্রুটস, সামান্য একটুখানি দিয়ে দিলাম আমি কাজু বাদাম, একটুখানি আমি দিয়ে দিচ্ছি পেস্তা কুচি, একটুখানি মুখে পড়লে এগুলো ভালো লাগে, আর একটুখানি দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম। আপনারা চাইলে একটু কিশমিশও দিতে পারেন। ব্যাস, পুরটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকোলটা যখন আমি চিনির সাথে একটু পাক দিয়েছিলাম, একটু এলাচ দেওয়া ছিল। যদি আপনারা এলাচ না দেন তাহলে এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। দেখুন এটা আমার হয়ে গেছে, একটু আঠা আঠা টাইপের হবে এরকম। এটাকে আমি এবার সাইড করে বাকি প্রসেস দেখাচ্ছি। দেখুন হিটে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে সামান্য একটুখানি ঘি দিয়ে ঘিটাকে আমি ভালো করে ব্রাশ করে নিলাম। এবারে যে ব্রেডটাকে আমি স্লাইস করে করে রেখেছিলাম, একটু একটু করে সেঁকে নেব আমি। এটা আপনারা কাঁচাতেও করতে পারেন, তবে একটু সেঁকে নিলে ভালো হয়। জাস্ট একটুখানি করে আমি করে নিচ্ছি উল্টে পাল্টে, বেশি যেন লাল না হয় ব্যাপারটা। হালকা একটু সেঁকা আমার হয়ে গেছে, এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি, একটু উল্টে দিয়ে আমি তুলে নিচ্ছি। এভাবে বাকিগুলো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ব্রেডগুলো আমার সব তোলা হয়ে গেছে প্যান থেকে। এবার এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এবার একটু ভালো করে জাল করতে হবে। এখান থেকে আমি এই 1.5 হাতা মতো দুধ একটু তুলে নিচ্ছি গরম হওয়ার আগে। এটাকে আলাদা করে রাখলাম। এটা দিয়ে কি করতে হবে পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দুধটা ফুটতে ফুটতে যে দুধটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই 1.5 টিস্পুন মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার। ভালো করে এটাকে গুলে নিচ্ছি। আমি মোটামুটি 2 টেবিল স্পুন মতো চিনি দিলাম, 2টো ছোট এলাচের গুঁড়ো আমি দিয়েছি। এবারে যে কাস্টার্ডটা আমি গুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। খুব সামান্য করে একটুখানি আমি ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করছি। এবারে একটু আমন্ড বাদাম, একটু পেস্তা আর একটু কাজু। দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। এটা আপনারা ফ্যানের তলায় রেখেই করবেন, ফ্রিজে ঢোকাবার কোনো দরকার নেই। এটা একটু ঠান্ডা করে আমি ফিরে আসছি। দেখুন দুধটা ঠান্ডা হতে হতে আমি এবার আপনাদেরকে দেখাই যে ব্রেডটা আমি হালকা ঘিয়ে একটু সেঁকে রেখেছিলাম, সেই ব্রেডটার মধ্যে যে পুরটা বানিয়েছিলাম আমি
মাওয়া দিয়ে সেই পুরটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে এই একটা ব্রেড আমি এরকম চাপা দিয়ে দিলাম। এরকম ভাবে সব ব্রেডগুলোকে বানাতে হবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলোতে এরকম ভাবে মাওয়ার পুর ভরে রেডি করে এরকম ভাবে রাখলাম। এর পরের প্রসেসটা আবার আপনাদের দেখাচ্ছি। যে দুধটা আমি বানিয়েছিলাম, এই যে দুধটা আমার ঠান্ডা হয়ে এসছে। এবারে এরকম একটা প্লেট আমি নিয়েছি। প্রথমে আমি একটুখানি নিচে দুধ দিয়ে দিচ্ছি। কত ঘন হয়ে গেছে দেখুন, ঠান্ডা হলে কিন্তু এরকমই ঘন হয়ে যাবে। এবার একটা একটা করে ব্রেড আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি আবার দিয়ে দিচ্ছি দুধটা। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার এই ব্রেড মালাই কাস্টার্ড। আমি এভাবে সার্ভ করলাম। এবার আপনারা একটুখানি ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা করে, তারপরে খাবেন। আর পরিবেশন করার আগে ওপর থেকে আবার একটুখানি ড্রাই ফ্রুটস আপনারা ছড়িয়ে দিতে পারেন। এটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।